জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকেই ভ্যাপসা গরম পরিলক্ষিত হয়েছে। যদিও আংশিক মেঘলা আকাশ, কিন্তু তারপরেও তাপমাত্রা পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। অন্যদিকে সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাজ্যে হলুদ সতর্কতা। গত 24 ঘন্টায় রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। বৃষ্টি হলেও ভাদ্রের গরমে স্বস্তি নেই রাজ্যবাসীর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আগরতলা হাওয়া অফিস কি বলছে? বৃষ্টির কি আজকেও কোনো সম্ভাবনা রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে গরম, ভাদ্রের এই রোদ গরমে এক প্রকার নাজেহাল হতে হচ্ছে গোটা রাজ্যবাসীকে। তার মধ্যে তোমার ঝড় বৃষ্টির পূর্বাভাস বারবারই দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। বিশেষ করে লাগাতার ভাবে আমরা দেখছি যে হালকা থেকে মাঝারি বা ঝিরঝিরে বৃষ্টি যখন তখন নেমে যাচ্ছে, আর বৃষ্টি কমলেই সেই একইভাবে কাঠফাটা রোদ, তার সাথে তীব্র গরম। আর এই গরম আর বৃষ্টিকে কেন্দ্র করে বর্তমানে যে ওয়েদার চেঞ্জিং চলছে, তাতে করে কিন্তু ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে। তবে আজকে সকালের আগরতলা হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী আগামী 12 তারিখ পর্যন্ত রাজ্যের বুকে তোমার জারি করা হয়েছে হলুদ সতর্ক বার্তা। তবে এই পুরো মাসটাই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে যে কাটবে সেই ইঙ্গিতই দিয়েছে আগরতলা হাওয়া অফিস। বিশেষ করে 11 তারিখের জন্য কমলা সতর্ক বার্তা থাকছে। বাদবাকি 12 তারিখ পর্যন্ত আপাতত হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে ভারী বৃষ্টির আর তেমন কোনো পূর্বাভাস না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি তোমার জারি থাকবে গোটা রাজ্যের বুকে। বিশেষ করে উত্তরে বৃষ্টির পরিমাণটা কিছুটা বেশি থাকবে, সেই কথাই কিন্তু আগরতলা হাওয়া অফিস আজকে সকালের বুলেটিন অনুযায়ী জানিয়েছে। তার সাথে গত 24 ঘন্টার ছবি যদি দেখি, গত 24 ঘন্টাতে 6 জেলাতে বৃষ্টি হয়েছে। তার মধ্যে ঊনকোটি, উত্তর এবং সিপাহী জেলাতে বৃষ্টি ছিল সব থেকে বেশি। ঊনকোটিতে বৃষ্টি হয়েছে 8.9 মিলিমিটার, উত্তরে বৃষ্টি হয়েছে 6.3 মিলিমিটার এবং সিপাহীজলাতে বৃষ্টি হয়েছে 3.9 মিলিমিটার। বাদবাকি পশ্চিম খোয়াই এবং ধলাই জেলাতে বৃষ্টি হয়েছে, কিন্তু সেটা খুবই সামান্য পরিমাণে। অন্যদিকে দাঁড়িয়ে গোমতী এবং দক্ষিণে গত 24 ঘন্টাতে বৃষ্টি হয়নি। বৃষ্টি এই যে হচ্ছে, তার সাথে হিউমিডিটি বা তোমার আর্দ্রতার পরিমাণ অত্যধিক বেশি থাকাতে একটা ভ্যাপসা গরম, এবং এই গরমে নাজেহাল অবস্থা কিন্তু এক প্রকার লক্ষ্য করা গেছে গোটা রাজ্যবাসীর। আজকের দিনে দাঁড়িয়ে সর্বোচ্চ তাপমাত্রা শুধুমাত্র শহর আগরতলাতে রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস, এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, যেটা অন্যান্য জেলাগুলিতে সিপাহী জেলা, উত্তর বা ঊনকোটি জেলাতে তাপমাত্রার পরিমাণটা কিছুটা বেশি। সর্বোচ্চ তাপমাত্রা রাজ্যের বাদবাকি জেলার ক্ষেত্রে থাকছে 37, আবার কোথাও 38 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তোমার 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ গরমটা শুধুমাত্র শহর আগরতলাতেই নয়, গোটা রাজ্যেই আজকে তীব্র গরম পরিলক্ষিত হচ্ছে সকাল থেকে, এবং আকাশ কার্যত পক্ষে অংশত মেঘলাই রয়েছে। রোদ উঠলেও যখন যখন রোদ উঠছে তখন তার তেজটাও কিন্তু প্রখর থাকছে। অন্যদিকে যেটা বাতাসের আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন রয়েছে তোমার 60%-এর ঘরে ঘোরাফেরা করছে। এই গেল রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস। তারই সাথে তোমার এই মুহূর্তে দেশের মৌসুম ভবনের যে পূর্বাভাস দেওয়া হচ্ছে, তাতে করে মৌসুম ভবন জানিয়েছে যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। আর নতুন নিম্নচাপের ফলে আগামী কয়েক ঘন্টার মধ্যে তা ঘনীভূত হবে এবং সেটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তারপরেই সেটা দেখা যাবে কি না ভারী বৃষ্টি হয়ে নামতে থাকবে। বিশেষ করে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎও হতে পারে দেশের মধ্যে। তারই মধ্যে প্রথমত পশ্চিমবঙ্গের কথা যেটা বলে দেওয়া হয়েছে, ইতিমধ্যে এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, এবং তার সাথে উত্তরে যেরকম বৃষ্টি জারি থাকে সারা বছরই, সেরকম উত্তরেও বৃষ্টি থাকবে, এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে। পশ্চিম, মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল, তা গত 24 ঘন্টাতে ক্রমে এগিয়ে উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে। যেটা গতি ছিল ঘন্টায় 7 কিলোমিটার, সেটা এখন তোমার বিশেষ করে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল থেকে 300 কিলোমিটার দূরে রয়েছে। সোমবার অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে সেটি আরো ঘনীভূত হবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরে এটা উত্তর পশ্চিম দিকে সরতে থাকবে, এবং ক্রমশ যদি আমি এবার উড়িষ্যার দিকে যাই, সেই উড়িষ্যা উপকূলের কাছে তার প্রভাব পরিলক্ষিত হবে। আজকের দুপুরের পর থেকে দেশের আবহাওয়ার আবার একটা পরিবর্তন আসতে চলেছে। এবারে পরবর্তী এই যে দুদিন পরিবর্তন রয়েছে, তা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে ওড়িশা এবং তার সাথে ছত্তিশগড়ের উপরে এটা লক্ষ্য করা যাবে সর্বাধিক। এবার সেই দিকে দাঁড়িয়ে তোমার কোথাও কোথাও দাঁড়িয়ে এই যে ভারী বৃষ্টি, আবার কোথাও কম বৃষ্টি, তার সাথে তোমার হাওয়ার যে কিলোমিটার তা ঘন্টায়
45 থেকে 55 কিলোমিটার পর্যন্ত বইবে এবং 11 সেপ্টেম্বর পর্যন্ত এক প্রকার সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষের জন্য সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে এবং মৎস্যজীবীদের জন্য রয়েছে নিষেধাজ্ঞা। এই যে বৃষ্টি এবং তার সাথে গরম দুয়ে মিলিয়ে যে আবহাওয়া এখন লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে আবহাওয়া বিশেষজ্ঞরা বা চিকিৎসকরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জানাচ্ছেন যে এখন আবহাওয়ার একটা চেঞ্জিং চলছে। ওয়েদার চেঞ্জিং এর এই সময় অর্থাৎ তুমি দেখো যে আস্তে আস্তে কিন্তু এবার শীত পড়বে, ভাদ্র মাস শেষ হলেই শরৎ ঢুকে যাবে এবং শরৎ হওয়া মানেই তোমার আস্তে আস্তে কিন্তু আমরা এবার শীতের দিকে এগোচ্ছি, হেমন্তের দিকে এগোচ্ছি। আর এই সময় একটা বিরাট বড় আবহাওয়ার পরিবর্তন হয়। আবহাওয়ার পরিবর্তনে ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই থাকে। রাজ্যের হাসপাতালগুলি থেকেও এই মুহূর্তে বিভিন্ন জ্বরের খবর উঠে আসছে। সকলেই এই ওয়েদার চেঞ্জের জ্বর সর্দি কাশিতে ভর্তি রয়েছেন। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আবহাওয়ার এই পরিবর্তনের সময় সকলকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন ইতিমধ্যে চিকিৎসকরা। কারণ আবহাওয়ার এই যে পরিবর্তন হচ্ছে, কখনো গরম, আর এই গরমের ফলে মানুষের ঠান্ডা পানীয়ের দিকে ঝুঁকি বাড়ছে। তার সাথে ঘন ঘন জল ঢালার গায়ে স্নান করার মতো একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আর সেটা কিন্তু হিতে বিপরীত হচ্ছে, কারণ এই সময় বাতাসে বেশ কিছু ভাইরাস সক্রিয় রয়েছে। বিশেষ করে আমরা যদি বাইরের দিকে একটু নজর রাখি বা দেশের দিকে একটু নজর রাখি, বেশ কিছু ভাইরাসের ফলে এখন কিন্তু একটা ঝুঁকি দেখা যাচ্ছে, হাসপাতালগুলিতে রোগ জীবাণুর প্রবণতা বাড়ছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়টাতে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে প্রত্যেককে। কারণ কখনো গরম, কখনো বৃষ্টি, আর এতে করে অস্বস্তি কিন্তু বাড়ছে, বই কমছে না। আপাতত আগামী তোমার আরো একটা সপ্তাহ এভাবেই আবহাওয়া থাকবে, সেই ইঙ্গিতে কিন্তু দেওয়া হচ্ছে। অন্তত পক্ষে বিশ্বকর্মা পুজো যতক্ষণ না পর্যন্ত পেরোচ্ছে, এই গরমের হাত থেকে কিন্তু আপাতত মুক্তি নেই। বৃষ্টি হলেও নিস্তার পাওয়া যাবে না গরমের হাত থেকে, আগরতলা হাওয়া অফিসের পূর্বাভাস এমনটাই বলছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ গত 24 ঘন্টায় রাজ্যে হালকা থেকে মাঝারি অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও আগামী 24 ঘন্টাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাও বিক্ষিপ্ত। ভ্যাপসা গরম থাকছে, অর্থাৎ জলীয় বাষ্প আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি থাকায় এই মুহূর্তে ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে। তাই চিকিৎসকরা বলছে যে সতর্ক মেনেই বা ছাতা নিয়ে যেন প্রত্যেকেই বাড়ি থেকে বেরোয়, এবং অন্যদিকে আবহাওয়ার একটা বড় পরিবর্তন হতে যাচ্ছে, তাই প্রত্যেককেই সাবধানতা অবলম্বন করতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকো।